দেশে ভূমিকম্পের পর প্রধান উপদেষ্টার বার্তা। এদিকে দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমার বোমার সমান। অন্যদিকে ভূমিকম্প, রাজধানীতে বেরিং ভেঙে ৩ জন নিহত। এবং ভূমিকম্পে দেশের ৭টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। দেশে ভূমিকম্পের পর প্রধান উপদেষ্টার বার্তা। দেশে শক্তিশালী ভূমিকম্পের পর বার্তা দিয়েছেন অর্থনীতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার পরিস্থিতি নীরবভাবে পর্যবেক্ষণ করছে, সম্ভবত ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ২১শে নভেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার দেওয়া বার্তায় বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অন্তর্ভুক্ত হয় ঘটনা সৃষ্ট জনজমের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার আগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরের অবিলম্বে মাঠ পর্যায়ে নেমে সম্ভবত ক্ষয়ক্ষতি নির্মূলের নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তাৎক্ষণিকভাবে যেসব ক্ষতিগ্রস্ত খবর পাওয়া যাচ্ছে সেগুলো ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে রেসপন্স করছেন। যে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কোনো না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে। প্রয়োজনে হটলাইন সহ সরকারি চ্যানেলে পরবর্তী নির্দেশনা জানানো হবে। নাগরিকের নিরাপত্তা বিধান আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার সকাল 10টা 38 আংশিক এ ভূমিকম্প অনুষ্ঠিত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ঢাকার আগারগাঁওয়ে আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাগবদনে ভূমিকম্পটির উৎপত্তি। রিখটার স্কেল এবং মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পে পুরা ঢাকার আরমানিটোয়াল একটি ভবনে সানডেট ভেঙে ৩ জন নিহত হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল খসে এবং শিশু নিহত হয়েছে। এখন পর্যন্ত ভূমিকম্পে শতাধিক আহতদের খবর পাওয়া গিয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্তের তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিস। শুক্রবার সকাল 10টা 38 ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় 5.7 মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প উৎপত্তি স্থল নরসিংদীর মাতবন্দি। এটি গত ৩০ বছরের মধ্যে দেশের সবচেয়ে বড় ভূমিকম্প বলে গণমাধ্যমে জানিয়েছেন ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির। তিনি বলেন, এক ভয়াবহ হিরোশিমা নাগাসাকিতে ফেলা একটি বোমা যে শক্তি রিভিউ করে আজকের ভূমিকম্প সেই মাত্রায় শক্তি রেজিস্ট করেছেন। আজকের ভূমিকম্পে এখন পর্যন্ত ৪ জন নিহতদের তথ্য পাওয়া গিয়েছে, যার মধ্যে ৩ জন ঢাকায় আর নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল খসে এক শিশুর মৃত্যু হয়েছে। ভূমিকম্পে শতাধিক মানুষ আহতদের তথ্য পাওয়া গিয়েছে, তবে এখন পর্যন্ত নির্দিষ্ট সংখ্যাও জানা যায়নি। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। শুক্রবার দুপুর এক বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরে অবিলম্বে মাঠ পর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি রূপকল্পের নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিকম্পে রাজধানীর বংশালে একটি ভবনের বেলিং ভেঙে ৩ পথচারীর ঘটনাস্থলে নিহত হয়েছেন। শুক্রবার বরিশালের কসাইটুলীতে বিএসএফ কেটি ঘোষ টিমে এ ঘটনা ঘটেছে, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার বেলা 11:15টার দিকে বংশাল থানার পরিদর্শক মোহাম্মদ সোহেল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫তলা বিল্ডিংয়ের বেরিং ধসে পড়ে ৩ জন পথচারী ঘটনাস্থলে নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন। বংশাল থানার ডিউটি অফিসার আশিস কুমার ঘোষ গণমাধ্যমকে বলেন, ভূমিকম্পের সময় ভবনের বেলিং ধ্বংসে পড়া ৩ পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে যাদের সদস্যদের উপস্থিত আছেন নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের নাম পরিচয় এখনো জানতে পারেননি। শক্তিশালী ভূমিকম্পের দেশে বৃহৎ ও ছোট আকারের 7টি বিদ্যুৎ কেন্দ্র টিপস বন্ধ করেছেন। একই সঙ্গে একটি সাব স্টেশনও দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে গিয়েছে। বিদ্যুতের চাহিদা কম থাকায় গ্রিডে বড় ধরনের কোনো প্রভাব পড়েনি, তবে পরিস্থিতি ঠিক হতে সময় লাগবে বলে ডিপিডিবি ও পিজিবিসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে। বিপিডিবি জানিয়েছেন, ভূমিকম্পের পর বেলা 11টা 50 পর্যন্ত দেশের 7টি বিদ্যুৎ কেন্দ্র ও একটি গ্রিড সাবসেট বন্ধ খবর পেয়েছেন। বাকি বিদ্যুৎ কেন্দ্র ও গ্রিডের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান ডিপিডিবির 2 জনের কর্মকর্তা। বিপিডিবির পাঠানো তথ্য জানা গিয়েছে, ভূমিকম্পের কারণে সামিটের বিরিয়ানি 341 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে। বিপিডিবির
বিরিয়া 400 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, অশুগঞ্জে 250 মেগাওয়াট, 55 মেগাওয়াট ও 50 মেগাওয়াট 3টি ইউনিট বন্ধ হয়ে গিয়েছে। এছাড়া চট্টগ্রাম বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার 60 ইউনিটের একটি কেন্দ্র, সিরাজগঞ্জ 250 ইউনিটের গেটওয়াট বিদ্যুৎ কেন্দ্র, 275 মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ হয়ে গিয়েছে। এছাড়া গোড়াশালে গ্রিক সার্ভেট অগ্নিকাণ্ডের ঘটনায় 230 কেভি, 132 ভেভি ও 33 কেভি লাইন বন্ধ হয়ে গিয়েছে। এর আগে আজ শুক্রবার সকালে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও বিতরণ বন্ধ হওয়ার কথা জানায় বিপিডিবি সংস্থাটির পরিচালক জনসংযোগ শামীম হাসান বাংলাদেশ প্রতিদিনকে জানান, শক্তিশালী ভূমিকম্পজনিত কারণে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ ব্যবস্থাপনায় সাময়িক ঘিন্ন ঘটেছে। বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।